আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় দ্বীনের দাওয়াত দিতেছিলেন। দিতে দিতে এক পর্যায়ে এমন হলো যে মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আনার বিষয়ে একমত হয়ে গেল যে আমরা যারা এখন মক্কা শরীফে আছি আমরা কেউ আর নতুন করে মুহাম্মাদের হাতে মুসলমান হব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও অনবরত তাদেরকে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। হজের মৌসুম এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে সারা দুনিয়া থেকে আসা মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। মক্কা মুকাররমা থেকে একটু দূরে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম আকাবা। বলেন তো পাহাড়টার নাম কি? আকাবা। আকাবা পাহাড়ের ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে দেখলেন যারা ইয়াসরিব থেকে এসেছে। মদিনা তয়্যিবার আসল নাম হলো ইয়াসরিব, আসল নাম ইয়াসরিব। কিছু মানুষ ইয়াসরিব থেকে এসেছে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাকাল্লামু মাআকুম সাআতান, আমি কি তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ পাবো? আমার একটু কথা শুনবে? ফাজালাসু, তারা বসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ইসলামের এবং দ্বীনের কথা বলা শুরু করেছেন। তাদের মধ্যে কিছু মানুষ ছিল এমন যারা ছিল তাওরাত কিতাবের আলেম। তাওরাত কিতাব সম্পর্কে তাদের জানাশোনা ছিল। হযরত মূসা আলাইহিস সালামের ধর্মের বিষয়ে তাদের জানাশোনা ছিল। তারা যখন জানলো, তারা যখন শুনলো আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, কোরআনে কারীমের তেলাওয়াত শুনলো, তখন তারা বলাবলি করছে, রে তাওরাত কিতাবে যে আমরা পড়ছিলাম যে আখেরি জামানায় মক্কা শরীফে একজন নবী আসবেন, ওনার তেলাওয়াত শুনে, ওনার কথা শুনে মনে হচ্ছে উনি হলেন সেই শেষ নবী, উনি হলেন সেই শেষ নবী। মদিনাতে তখন ইহুদিদের বসবাস ছিল। তারা বলল যে আগে আগে এই নবীর হাতে মুসলমান হয়ে যাও, নাইলে ইহুদিরা কিন্তু আগে মুসলমান হয়ে যাবে। ইহুদিরা মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। এরা যদি শুনে এই আখেরি জামানার নবীর কথা, তাদের হাতে তারা আগে মুসলমান হয়ে যাবে, নবীজির হাতে তারা আগে মুসলমান হয়ে যাবে, তাদেরকে আগে সুযোগ দেওয়া যাবে না, আগে আমরা মুসলমান হয়ে যাই। সাথে সাথে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দুইজন মানুষ মুসলমান হয়। এর পরের হজের মৌসুমে 12 জন মানুষ মুসলমান হয়। এর পরের হজের মৌসুমে আনুষ্ঠানিকভাবে মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার জন্য 72 জন মানুষ আসছে। কয়জন? 72 জন। 72 জন তো এসছে মদিনা থেকে মক্কা শরীফে, কিন্তু মদিনা শরীফে তখন শত শত মানুষ মুসলমান হয়ে গেছেন, নবীজির কথা শুনে মুসলমান হয়ে গেছেন। এই 72 জন যারা মুসলমান হয়েছিলেন নবীজির হাতে, 70 জন পুরুষ আর 2 জন মহিলা। তাদের মধ্যে একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের ভিতরে বেশ আলোচিত এবং বেশ ফজিলত এবং মর্যাদাওয়ালা সাহাবী উনি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ যখন 72 জন মানুষ নবীজির হাতে হাত রেখে মুসলমান হচ্ছেন এবং ওনারা আনুষ্ঠানিকভাবে আমাদের নবীজিকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যাওয়ার জন্য দাওয়াত করছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার এরা আপনাকে এত কষ্ট দেয়, এরা আপনার উপরে জুলুম নির্যাতন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি এক কাজ করেন, মদিনা শরীফে চলে আসেন, ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন বাজি দিয়ে আপনাকে হেফাজত করব। যখন এই আলাপ হচ্ছে, সাহাবায়ে কেরাম বায়াত হয়ে যাবেন নবীজির হাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তখন বলেছেন, ইশতারিত লিনাফসিকা ওয়া লিরাব্বিকা মা শি'তা, নবীজি আপনার সাথে আমরা বায়াত হচ্ছি, তো আপনার আল্লাহর জন্য এবং আপনার জন্য কিছু শর্ত চাইলে করতে পারেন, যে আমাকে এই শর্ত পূরণ করতে হবে।
আল্লাহর জন্য কিছু শর্ত, আপনার জন্য কিছু শর্ত আপনি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আশতারিতু লিরাব্বি আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমাদের কাছে আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাথে শর্ত করতেছি যে তোমরা আমার আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমার আল্লাহর সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। একটু দূরে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম না, মূল বাইতুল্লাহ যেটা, ওই বাইতুল্লাহ শরীফে তখনও 360টা মূর্তি, 360টা মূর্তি। নবীজি বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাথে আমি শর্ত করতেছি, আমার আল্লাহর ইবাদত করবে একক, তাওহীদে বিশ্বাসী হবে, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 1 নম্বর শর্ত। ওয়া আশতারিতু লিনাফসি, আর আমার জন্য শর্ত হইল আন তামনাউনি, তোমরা আমাকে হেফাজত করবে, মিম্মা তামনাউনা বিহি আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা তোমাদের ছেলেদেরকে যেমন অন্যের অনিষ্ট থেকে হেফাজত করো, তোমাদের পরিবার পরিজনকে যেমন অন্যের ক্ষতি সাধন করা থেকে হেফাজত করো, আমাকেও তোমরা এইভাবে মক্কা থেকে যখন আমি মদিনা শরীফে চলে যাব, মানুষ বিভিন্নভাবে তোমাদের উপরে হামলা করতে চাইবে, আমার উপরে হামলা করতে চাইবে। মদিনা শরীফ থেকে যখন ইসলামের সুবাতাস বয়ে যাওয়া শুরু হবে, মক্কা শরীফে যে সমস্ত কাফেররা আছে এদের এটা সহ্য হবে না, তারা মদিনা শরীফে বারবার হামলা করবে, তখন তোমরা আমাকে কাফেরদের আক্রমণ থেকে হেফাজত করবে। এগুলো আমার শর্ত। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইন নাফআলু বিহি, আপনি যে আমাদেরকে 2টা শর্ত দিলেন, আল্লাহর পক্ষ থেকে একটা শর্ত, আল্লাহকে একক মানা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, আল্লাহর গোলামি করা, আর আপনাকে হেফাজত করা, আমরা যদি এই শর্তগুলো মেনে নেই, বিনিময়ে আমরা কি পাবো? বিনিময় কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাহ, এই 2টা কাজ যদি করো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা আয়াত নাযিল করেছেন, এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার সাহাবায়ে কেরামের বায়াত হচ্ছেন, মদিনার সাহাবায়ে কেরাম নবীজির সাথে শর্তে আবদ্ধ হচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু শর্ত দিয়েছেন, তোমরা আমাকে হেফাজত করবে, আমার আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সাহাবায়ে কেরাম বলেন, যদি এগুলা করি বিনিময়ে কি পাবো? নবীজি বলেন, বিনিময়ে জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কথা সমর্থন করে কোরআনে আয়াত নাযিল করেছেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের জান, তোমাদের মাল, মুসলমানদেরকে আল্লাহ বলেন, আমি তোমাদের জান, আমি তোমাদের মাল, উভয়টা তোমাদের থেকে কিনে নিয়েছি, এই শর্তে যে আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব। তার মানে আমরা আল্লাহর কাছে কয়টা জিনিস বিক্রি করেছি? 2টা। 1 নম্বর, 2 নম্বর, বিনিময়ে আল্লাহ দিবেন আমাদেরকে কি? জান্নাত। তাহলে আমি যখন কোনো জিনিস আপনাদের কাছে বিক্রি করে দিলাম, এটার মালিক আমি থাকি না যে কিনে সে মালিক হয়ে যায়? আল্লাহ যে আমাদের থেকে জান মাল কিনে নিলেন, আমরা যে বিক্রি করে দিলাম, আমাদের জান ও মালের মালিক কে? মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, শোনো, তোমাদের জানের দরকার আমার নাই, তোমাদের মালেরও দরকার আমার নাই, তোমাদের জান তোমাদের কাছে থাকবে, তোমাদের মাল তোমাদের কাছে থাকবে, তবে তোমাদেরকে আমার কথা দিলাম, যখন আমার দ্বীনের কোনো প্রয়োজন হবে, আমার দ্বীন ও ইসলামের প্রয়োজনে তোমাদের জান যদি দেওয়া লাগে, জানটা আমাকে দিয়ে দিবা, কারণ জানের মালিক তুমি না, জানের মালিক আল্লাহ। তোমার মাল তোমার কাছে থাকবে, যখন আমার ইসলামের প্রয়োজন হবে, তখন মেহেরবানি করে তোমার মালটুকু আমার ইসলামকে দিয়ে দিবে, কারণ মালের মালিক তুমি না, মালের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর দ্বীনের দরকার, এজন্য মালটুকু আমি আল্লাহর দ্বীনকে তুমি দিয়ে দিবা, আল্লাহর দ্বীনকে। আমার উস্তাদ ঢালকানগর মাদ্রাসা, বাংলাদেশের শীর্ষতম কওমি মাদ্রাসা, ঢালকানগর মাদ্রাসার মুহতামিম আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি জাফর
আহমদ সাহেব দামাত বারাকাতুহুম আমাদেরকে বুখারী শরীফ কিতাবুল মাগাজি পড়িয়েছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের শুরুতে কিতাবুল মাগাজি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ জিহাদের বিবরণ বুখারী শরীফের এই অংশটুকু হুজুর আমাদেরকে পড়িয়েছেন। হুজুর আমাদেরকে দর্শে বলতেন যে আমাদের মাঝে আর সাহাবায়ে কেরামের মধ্যে ব্যবধান কোথায় জানো? হুজুর নিজের মতো করে উর্দু ভাষায় হুজুর দর্শ করাইতেন। হুজুর উর্দু ভাষায় বলতেন যে আমাদের মাঝে আর সাহাবায়ে কেরামের মাঝে ব্যবধান হলো সাহাবায়ে কেরামও আখিরাতে বিশ্বাসী, ইমানে বিশ্বাসী, আমরাও আখিরাতে বিশ্বাসী, ইমানে বিশ্বাসী। তবে সাহাবায়ে কেরামের অন্তরে এই কথা সব সময় বদ্ধমূল ছিল যে আমার আখিরাতে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আর আমাদের অন্তরে এটা সব সময় বসাইতে পারি নাই। এজন্য কখনো কখনো মনে পড়ে, হ্যাঁ আমার তো আল্লাহর কাছে যেতে হবে, আমার তো আখিরাতে যেতে হবে। সাহাবায়ে কেরামের সব সময় ছিল অন্তরে, এজন্য ওনারা কোনো গুনার কাজে যাইতেন না। আর আমাদের সব সময় এটা মনে থাকে না, এজন্য সব সময় গুনার কাজ করি। সব সময় কি করি? গুনার কাজ করি। দেখেন সাহাবায়ে কেরাম ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে জানমাল তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, এখন দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে নিজের জান কিভাবে দেন। এবার সফরে যখন বদর যুদ্ধের ময়দানে গেলাম, ওখানে শুহাদায়ে বদরের মাকবারা আছে। বদর যুদ্ধে যে 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন তাদের কবর ওখানে দেওয়া হয়েছে। আসমা ও শুহাদায়ে বদরিন নামে ওখানে একটা নেম প্লেট লাগানো আছে যে বদর যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন ওনাদের নাম। 14 জন সাহাবীর নাম সুন্দর করে সাদা একটা নেম প্লেটে কালো কালি দিয়ে লেখা আছে। 1 নম্বরে জিনার নাম লেখা, ওনার নাম হলো উমাইর ইবনে আবি ওয়াক্কাস। বলেন তো কি নাম? জুড়ে বলেন নাম কি? উমাইর। উমাইর বলেন, উমাইর। উমাইর ইবনে আবি ওয়াক্কাস। বাবার নাম আবু ওয়াক্কাস, ছেলের নাম উমাইর। আমাদের দেশেও আছে অনেক ছেলের নাম আছে উমাইর, আমরা বলি উমাইর, আরবিতে উমাইর। 1 নম্বরে এই সাহাবীর নাম। আমি ওখানে আমার সাথে যারা ছিল তাদেরকে আমি ঘটনা শুনিয়েছি। এই সাহাবীর বড় ভাই, ওনার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। কি নাম? সাদ, নাম হলো সাদ। বড় ভাইয়ের নাম সাদ, ছোট ভাইয়ের নাম উমাইর। বড় ভাইয়ের নাম কি? ছোট ভাইয়ের নাম উমাইর। বড় ভাই তো জিহাদে যাচ্ছেন, ছোট ভাইয়ের বয়স হলো 16 বছর। কত বছর? 16 বছর, মাত্র 16 বছর বয়স। বড় ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, রাআইতু আখি উমাইর ইবনে ওয়াক্কাস قبل أن يعرضنا رسول الله صلى الله عليه وسلم يوم بدر يتوارى فقلت ما لك يا أخي। বড় ভাই সাদ বলতেছেন, আমি আমার ছোট ভাই উমাইরকে দেখলাম বদর যুদ্ধের দিন। বদর যুদ্ধের দিন নিজেকে লুকাইয়া চুপি চাপি খালি লুকানোর ব্যবস্থা করতেছে, নিজেকে খালি আত্মগোপনে নেওয়ার চেষ্টা করতেছে। বড় কারো পিছনে গিয়া চিপায় লুকাইয়া থাকে, কোন একটা গাছের পিছনে গিয়া চিপায় লুকাইয়া থাকে, পাহাড়ের পিছনে গিয়া একটা চিপায় লুকাইয়া থাকে। ওখানে বদর যুদ্ধ যেখানে হয়েছে এর পাশেই একটা পাহাড় আছে, ওই পাহাড়ে বদর যুদ্ধের দিন আসমান থেকে 3000 সাহাবায়ে কেরাম নাজিল হয়েছিলেন। তো ওই পাহাড়ের চিপায়, গাছের চিপায়, মানুষের চিপায় লুকালুকি করতেছে। আমি বললাম, মা লাকা ইয়া আখি, ছোট ভাই তুমি এভাবে লুকালুকি করতেছো কেন? নিজেকে চুপাইতেছো কেন? আত্মগোপনে যাচ্ছ কেন? কখনো গাছের চিপায়, কখনো পাহাড়ের চিপায়, কখনো মানুষের চিপায়, মানুষের পিছনে এইভাবে নিজেকে লুকাচ্ছ কেন? ছোট ভাই উত্তর দিচ্ছে, উমাইর ইন্নী আখাফু আন ইয়ারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াস্তাসগিরুনি ওয়া ইয়ারুদ্দুনি ওয়া আনা উহিব্বুল খুরুজ লাআল্লাল্লাহ আন ইয়ারযুকানি শাহাদা। ছোট ভাই উমাইর বড় ভাই সাদকে বলতেছে, ভাই আমার বয়স তো মাত্র 16 বছর, আমার তো ভয় হয় নবীজি যদি দেখেন যে মদিনা শরীফ থেকে প্রায় 80 মাইল দূরে বদরের প্রান্তরে আমি এসে পড়েছি, নবীজি আমাকে ফেরত দিয়ে দিবেন, বলবেন নবীজি ইয়াস্তাসগিরুনি, তুমি ছোট ছোট মানুষ, মাত্র 16 বছর বয়স, তুমি কাফেরদের সাথে জিহাদ করবে কিভাবে? আমাদের দেশের সেনাবাহিনী যদি এখানে আসে কোনো কারণে আমাদের সাথে মারামারি করতে, তা আমরা বড়রা বলবো আমরা যাই, পিচ্চি পোলাপান তোমরা বাসায় যাও, 16 বছর বয়স কি যুদ্ধ করবে তুমি? মক্কা শরীফের শীর্ষতম বড় বড় বাহাদুররা এসেছে, আবু জাহাল, উতবা, শায়বা, রাবিয়া, মক্কার বড় বড় সব বাহাদুররা এসেছে। 16 বছরের শিশু বাচ্চা তুমি কি যুদ্ধ করবে? এ কথা বলে যদি নবীজি আমাকে ফেরত দিয়ে দেন, ওয়ালা উহিব্বুল খুরুজ,
আমি তো জিহাদে যেতে চাই, লাআল্লাল্লাহ ইয়ারযুকানি শাহাদা, যেন জিহাদের ময়দানে গিয়ে আমি আমার গলাটা আল্লাহর রাস্তায় কাটাইয়া দিতে পারি। ভাই বলেন তো কয় বছরের বাচ্চা এই কথা বলতেছে? 16 বছর। আপনার আমার 16 বছরের বাচ্চা আছে তো? না আছে না? আছে তো। 16 বছর পার হইয়া 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর তো হয়েছে আমাদের ছেলেদের বয়স। আমি কি পেরেছি আমার সন্তানকে এইভাবে ইসলামের জন্য উৎসর্গ করতে? নামাজই তো পড়াইতে পারলাম না আমার সন্তানদের। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার ভয় হচ্ছে নবীজি যদি আমাকে দেখেন ফেরত পাঠিয়ে দিবেন, আর আমি চাই আমি জিহাদে গিয়া গলাটা আল্লাহর রাস্তার জন্য কাটাই দিতে পারি। আনা উহিব্বুল খুরুজ। ফারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাসগারাহু ফারাদ্দাহু। বড় ভাই আর ছোট ভাই কথা হচ্ছে, নবীজি দেখে ফেলেছেন। নবীজি বলেছেন, উমাইর তোমার বয়স 16, যাও, তোমার জিহাদ করা লাগবে না, ছোট মানুষ যাও। ফাস্তাসগারাহু, ছোট যাও, জিহাদ করা লাগবে না। আপনাদের কথা বলি না, আমি হইলে বলতাম ভালো হয়েছে, জিহাদ করা লাগলো না, বাঁচলাম কয়টা দিন। জিহাদের ময়দানে গেলে তো মরে যেতেও পারি, কিন্তু উনি সাবাকা বুকান শাদীদা, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া শহীদ হওয়ার জন্য কান্না শুরু করেছেন। সাবাকা, বাকা ইয়াবকি, বুকান মানে কান্না করা, সাবাকা বুকান শাদীদা, প্রচন্ড ভাবে কান্না শুরু করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 16 বছরের একটা শিশু বাচ্চা ইসলামের জন্য নিজের জান কুরবান করার জন্য কাঁদতেছে। ফাআজাযাহু, কান্না দেখে নবীজি অনুমতি দিয়ে দিয়েছেন, যাও যাও ইয়া যুদ্ধ করো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বড় ভাই বলতেছেন, ফাকুনতু আকিদু হামাইলা সাইফিহি লিসগরিহি, আমার ছোট ভাইয়ের তরবারির খাপ, তরবারির বেল্ট, এটা আমি বহন করতাম। ছোট ভাই পারতো না, ছোট মানুষ তরবারি ধারণ করতে পারতেছে না, আমি ধারণ করতাম। এত ছোট ভাই গেছে। ফাকুতিলা ওয়া হুয়া ইবনু 16 সানাতান, মাত্র 16 বছর বয়সে বদর যুদ্ধে গিয়ে উনি শহীদ হয়ে গেছেন। এখনো পর্যন্ত বদর যুদ্ধের ময়দানে আসমা ও শুহাদা বদরিন, বদর যুদ্ধে কারা শহীদ হয়েছেন, 1 নম্বরে ওই সাহাবীর নাম হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস। বলেন তো ইসলামের জন্য জান দিয়েছেন না আটকে রেখেছেন? আল্লাহ কি বলেছেন? তোমার জান আমি কিনে নিয়েছি, তোমার মাল আমি কিনে নিয়েছি, কিন্তু তোমার জান থাকবে তোমার কাছে, মাল তোমার থাকবে তোমার কাছে। মাল আমি কিনে নিয়েছি, মালিক আমার, থাকবে তোমার কাছে, কিন্তু যখন আমার ইসলামের প্রয়োজন হবে জানটা দিয়ে দিও। আমার ইসলামের যখন প্রয়োজন হবে তোমার মালটি দিয়ে দিও, কারণ মালগুলোর মালিক তুমি না, মালগুলোর মালিক আমি। সাহাবায়ে কেরাম জান দিয়েছেন না রেখে দিয়েছেন? 2 নম্বর শুনেন, এটা তো বদর যুদ্ধের ঘটনা। উহুদ যুদ্ধের ঘটনা শুনেন। উহুদ যুদ্ধের দিন, এখন তো মদিনা শরীফ থেকে বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। বদর যুদ্ধের পাহাড়টা একটু দূরে দেখা যায়, একটু দেখা যায়, খুব বেশি দেখা যায় না। তখন মদিনা শরীফ থেকে বদর যুদ্ধের ময়দান পুরো খোলা, পরিষ্কার দেখা যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে গেছেন, জিহাদ করতে গেছেন, জিহাদ শেষ। সাময়িকভাবে মুসলমান একটু বিপর্যস্ত হয়েছে। অনেক আলেম উলামা বলে যে উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম প্রথমে বিজয় লাভ করেছেন, পরে পরাজিত হয়ে গেছেন। আল্লাহর কসম, উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম পরাজিত হন নাই। সাহাবায়ে কেরাম কি হন নাই? পরাজিত হন নাই। সাময়িক বিপর্যয় এসেছে, এটাকে পরাজয় বলা যায় না। এর অনেকগুলা কারণ আছে। মুহাদ্দিসিনে কেরাম 10টা কারণ উল্লেখ করেছেন। 10টা কারণে বলা যায় সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধে পরাজিত হন নাই, বরং সাময়িক বিপর্যয় হয়েছে। সাময়িক কি হয়েছে? বিপর্যয় হয়েছে। সাময়িক বিপর্যয়ের পরে যুদ্ধ শেষ। একজন সাহাবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার নাম সাদ ইবনে রাবিয়া। ওনার নাম সাদ, কি নাম? বাবার নাম রাবিয়া, সাদ ইবনে রাবিয়া। সাদ ইবনে রাবিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদৌ কি সে শহীদ হলো নাকি আহত হয়ে পড়ে আছে ময়দানে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও আমার সাদকে খুঁজে দেখো কোথায় আছে সে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতলুবু সাদ ইবনে রাবি', নবীজি আমাকে পাঠাইছেন যে যাও সাদ ইবনে রাবিকে তালাশ করো। فقال النبي صلى الله عليه وسلم, আমি যাওয়ার সময় নবীজি আমাকে বলে দিয়েছেন, লা ইন ওয়াজাদতাহু ফাআকরিহু মিন্নি সালাম
وقل له يقول لك رسول الله كيف تجدك সায়েদ যাও গিয়া যদি আমার সাদকে তুমি খুঁজে পাও আর যদি দেখো আমার সাদ জীবিত আছে তাহলে আমার সাদকে বলবে আমি নবী সাদকে সালাম জানিয়েছি কি জানিয়েছি সালাম জানিয়েছি 2 নম্বর ওয়াকুল লাহু আমার সাদকে বলবে ইয়াকুলু লাকা রাসূলুল্লাহ নবীজি জানতে চাচ্ছেন কাইফা তাজিদুকা তুমি কেমন আছো তোমার কেমন লাগতেছে তুমি কেমন আছো তোমার কেমন লাগতেছে হযরত যায়েদ ইবনে সাবিত বলেন ফাতুফতু বাইনাল কাতলা 70 জন শহীদ সাহাবায়ে কেরামের লাশ সারিবদ্ধভাবে রাখা আছে আমি ওই শুহাদা যারা শহীদ হয়েছেন যারা মারা গিয়েছেন তাদের ওখানে গিয়া সাদকে খুঁজতে শুরু করেছি ফাতুফতু বাইনাল কাতলা যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের মধ্যে গিয়া খোঁজা শুরু করেছি ফাওয়াজাতুহু গিয়া পেয়ে গেছি কোন সাহাবী মনে করেছেন উনি দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন ইন্তেকাল করেছেন তাই শুহাদাদের তালিকার মধ্যে এনে ওনার দেহটাকে রেখে দিয়েছে কিন্তু উনি তখনও পর্যন্ত শহীদ হন নাই উনি আখেরি অবস্থায় ছিলেন ওয়া হুয়া ফি আখিরি রামাকিন ওনার শ্বাস যাবে ভাব উনি মারা যাবে ভাব একদম শেষ মুহূর্ত অন্তিম সময়ের মধ্যে উনি ওয়া বিহি 70 দরবাতান শরীরে 70টা তরবারির আঘাত কয়টা আমাদের বর্তমান সময়ের হিসাবে বুঝেন শরীরে 70টা গুলির আঘাত কয়টা গুলির আঘাত আমি জেলখানায় গিয়ে দেখেছি সেই হেফাজতের আন্দোলনে গুলি হয়েছে এমন মানুষ 2-3টা গুলির আঘাতের পরে ব্রেন আর টিকতে পারে না 70টা তরবারির আঘাত এই মানুষটার ব্রেন কিভাবে ঠিক ছিল আল্লাহই ভালো জানে উনি যখন বুঝতেছেন যে একজন মানুষ আসতেছে হাঁটার চলার শব্দ পাওয়া যাচ্ছে চোখ খুলেছেন চোখ খোলার সময় হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন ফাআখবারতুহু আমি তাকে জানাইছি বিষয়টা যে নবীজি তোমাকে সালাম জানিয়েছেন আর নবীজি জিজ্ঞেস করছেন যে তুমি কেমন আছো তোমার কেমন লাগছে উনি উত্তর দিচ্ছেন ওয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইক নবীজি আমাকে সালাম জানিয়েছেন আল্লাহ যেন নবীজির উপরেও সালাম নাজিল করেন আর তোমার উপরেও সালাম আমি চিন্তা করি কি মানে ভদ্রতা কি আদব ছিল নবীজির সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর 1-2 সেকেন্ড বাকি ওই সময়ও সালামের উত্তর দিচ্ছেন আগে সাহাবীকে সালামের উত্তর দেন নাই আগে নবীজির সালামের উত্তর দিয়েছেন ওয়ালা রাসূলিল্লাহ আসসালামু আলাইক আগে নবীজির উপরে আল্লাহ সালাম নাজিল করেন তারপরে তোমার উপরে আল্লাহ সালাম নাজিল করেন আর উনি বলেন কুল্লাহু আমার মায়ার নবীকে গিয়ে বলবে ইন্নী লাজিদু রিহাল জান্নাতি মিন জাবাল উহুদ পাহাড়ের সাইড থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি নবীজি জিজ্ঞেস করেছেন যে কুল্লাহু কাইফা তাজিদুকা আমার সাদের কেমন লাগতেছে সাদ বলতেছেন নবীজিকে গিয়ে বলবে উহুদ পাহাড়ের পাদদেশ থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি এই কথা বলে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন আমার বলার উদ্দেশ্য যখন ইসলামের জন্য জান দেওয়ার প্রয়োজন হয়েছে সাহাবায়ে কেরাম জান দিয়েছেন না পলায়ন করেছেন আল্লাহ বলছেন এই কথা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আল্লাহ জান আমাদের থেকে কিনে নিয়েছেন আমরা জান বিক্রি করে দিয়েছি আমরা জানের মালিক না জানের মালিক কে আমি কোন জিনিস বিক্রি করে দিলে মালিক থাকি আর আমি জান বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে বিনিময়ে জান্নাত পাবো জান আমার না জান আল্লাহর আল্লাহ বলেন আমার তোমার জানের কোনো প্রয়োজন নাই জান তোমার কাছে থাকুক তুমি মালিক থাকো কিন্তু আমার ইসলামের যখন প্রয়োজন হবে আমার দ্বীনের যখন প্রয়োজন হবে তখন পিছপা হবে না সোজা আমার কাছে যে জান বিক্রি করেছো ওই জানটা তুমি আমাকে দিয়ে দিও 2 নম্বর আল্লাহ বলেন ওয়া আমওয়ালাহুম তোমার মাল এর ঘটনা কিন্তু আরো অনেক আছে সাহাবায়ে কেরামের জীবনে জান দেওয়ার ঘটনা একটা দুইটা না সাহাবায়ে কেরাম পুরুষরা যেভাবে জান দিয়েছেন মহিলারাও এইভাবে ইসলামের জন্য জান দিয়েছেন আপনারা জানেন বলেন তো ইসলাম ধর্মে সর্বপ্রথম যে শহীদ হয়েছে তার নাম পুরুষ না মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলামের জন্য জান শহীদ করেছেন আবু জাহাল নামীয় নরাধম ওনার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে ওনাকে শহীদ করেছে ইসলামের জন্য পুরুষ সাহাবায়ে কেরাম যেভাবে জান দিয়েছেন অকাতরে সেভাবে মহিলা সাহাবায়ে কেরামও জান দিয়েছেন
এবার আসেন দ্বিতীয় পয়েন্টে। আল্লাহ বলেন তোমার মাল তুমি আমার কাছে বিক্রি করে দিয়েছো, কিন্তু আমার তোমার মালের কোনো দরকার নাই, মাল তোমার কাছে রাখো, কিন্তু আমার দিন, আমার ইসলাম, আমার কোরআন, আমার দিন, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার দিন, গরিব মিসকিনদেরকে যখন সহযোগিতার প্রয়োজন হবে তখন মাল তোমার কাছে আটকায় রাখবে না, মালটুকু আস্তে করে দিয়ে দিও। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লি ফুলানিন নাখলাতান উকিমু বিহা হাইতি ফা'মুরহু আন ইয়াজআলানি। এক সাহাবী, সহজ সরল সাহাবী নবীজির কাছে এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই অমুক মানুষটার একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের পাশ দিয়া আমার একটা দেয়াল আছে ইয়া রাসূলুল্লাহ, দেয়াল, এই খেজুর গাছের কারণে আমার দেয়ালটা মজবুত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, সে চাচ্ছে খেজুর গাছটা কেটে ফেলবে, আপনি তাকে বলেন খেজুর গাছটা আমাকে দিয়ে দেখ। আপনি যদি বলেন, আমার ধারণা সে দিয়ে দিবে, সে যদি খেজুর গাছটা দিয়ে দেয়, আমি গরিব মানুষ, আমার দেয়ালটা ভালো থাকবে, আমার দেয়ালটা নষ্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকে এনে বলছেন, ফাতিহি ইয়াহা বিনাখলাতিন ফিল জান্নাহ, ও মিয়া, তোমার এই খেজুর গাছটা তাকে দিয়ে দাও, বিনিময়ে আমি নবী তোমাকে ওয়াদা দিচ্ছি আল্লাহ তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দান করবেন। দুনিয়া একটা কি দিবে? খেজুর গাছ। জান্নাতে আল্লাহ কি দিবে? নবীজি দায়িত্ব নিচ্ছেন। ফাবা, অস্বীকার করে ফেলেছে, দিবে না, অস্বীকার করে ফেলেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই ঘটনা দেখেছেন। উনি গিয়ে ওই খেজুর গাছের মালিক, মাত্র একটা খেজুর গাছের মালিক, তাকে বলতেছেন, ও মিয়া, মদিনা শরীফে আমার একটা খেজুর বাগান আছে। বলেন তো, বাগানে গাছ একটা থাকে? কয়টা থাকে? অনেক থাকে। অনেক থাকলে বাগান হয়। যারা গিয়েছেন হারামাইন শরীফাইনে, কুবা মসজিদের পাশে, মসজিদে কুবার আশেপাশে, হায় রে খেজুর বাগান, বাগান আর বাগান, খেজুরের বাগান। উনি বলতেছেন, ও মিয়া, মদিনা পাকে আমার একটা খেজুরের বাগান আছে, আমি তোমাকে পুরো খেজুরের বাগান দিয়ে দিব, তুমি আমাকে বিনিময়ে ওই একটা খেজুর গাছ দিয়ে দাও। কি বলেন? একটা বাগানের লোক পাইলে একটা খেজুর গাছ দিবে না? কি বলেন? মনে করেন আমাদের মসজিদে 6টা এসি আছে, একটা এসি নষ্ট হয়ে গেছে, সেই রাজশাহীতে গিয়া কোনো আম বাগানের মালিকরে বলবেন, তোমার একটা বাগান দিয়ে দিলে আমাদের মসজিদে একটা এসি লাগানো যাবে, দিবে বাগান? দিবে না। হ্যাঁ রে বোকার দল, এখানে আসছে, বাগান দিয়ে দিতাম। এই হলো আমাদের অবস্থা। কিন্তু সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলতেছেন, তোমার একটা খেজুর গাছ আমারে দিয়ে দাও, বিনিময়ে আমি মদিনা পাকের হাইতুন, আমার একটা বিশাল বড় খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানটা আমি তোমাকে দিয়ে দিব। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, 600টা দামি দামি খেজুর ধরতো, এরকম একটা বাগান ছিল না। 600টা গাছ। বাগানে কয়টা গাছ? 600টা গাছ। 600টা গাছ দিয়া কয়টা গাছ নিতেছেন? একটা। তার থেকে একটা গাছ নিয়া ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এসেছেন, এসে বলতেছেন, আতিহি ইয়াহা ইয়া রাসূলুল্লাহ ফাআজআলুহা লাকা, এই খেজুর বাগান আমি আপনাকে দিয়ে দিলাম, ওই খেজুরটা আমি আপনাকে, খেজুর গাছটা আমি আপনাকে দিয়ে দিলাম। 600টা খেজুরের গাছ যেই বাগানে ছিল, ওই বাগানটা তাকে দিয়েছি, আর একটা খেজুর গাছ আমি কিনে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার ওই গরিব সাহাবীকে খেজুর গাছটা দিয়ে দেন, আর বিনিময়ে আমারে জান্নাতের ওই খেজুর গাছটা দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটা নিয়ে ওই গরিব সাহাবীকে দিয়ে দিয়েছেন, যাও, এখন থেকে তুমি এই খেজুর গাছটার মালিক। আর নবীজি বারবার বলতেছেন, কাম মিন ইযকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ, আমার আবু দাহদাহ 600টা খেজুরের গাছ দিয়ে একটা গাছ কিনেছে, এর বিনিময়ে আল্লাহ আমার আবু দাহদাহের জন্য জান্নাতে বিরাট বড় খেজুরের বাগানের মালিক বানিয়ে দিয়েছেন। বলেন তো, সাহাবায়ে কেরাম ইসলামের প্রয়োজনে মাল দিয়েছেন না আটকে রেখেছেন? আরেকটা ঘটনা বলি, এই ঘটনা আমি গত রমাদানের পরে একবার এই ঘটনা শুনিয়েছিলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইনামা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফি বাইতিহা। আপনারা যারা গেছেন জানেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে নিঃশব্দ শহর, শান্ত শহরের নাম হইল মদিনা শরীফ।
সবচেয়ে শান্ত শহর। ফজরের নামাজের পরে মসজিদে নববীতে সবক শুরু হয়, ক্লাস হয়। আমি দেখেছি বারবার একজন উস্তাদ ছাত্রকে ডাক দিবে, নাম ধরে ডাকে না, এভাবে শব্দ করে, নাম ধরে ডাকে না। মদিনা শরীফ হলো পৃথিবীতে এত শান্ত শহর। এখন ১৫০০ বছর পরে যদি এত শান্ত শহর হয়, সাহাবায়ে কেরামের আমলে মদিনা পাক কত শান্ত শহর ছিল। নীরব নীরব শহর মদিনা শরীফ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার কামরায় বসা, ইন সামিআত সাউতাম বিল মদিনা, হঠাৎ করে শুনেন মদিনা শরীফে চেঁচামেচি শুরু হয়েছে, আওয়াজ শোরগোল, মানুষ চিল্লাফাল্লা করতেছে। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা হাযা, কি হয়েছে এটা? فقالوا عير لعبد الرحمن بن عوف قدمت من الشام تحمل كل شيء وكانت 700 بعير। মানুষ যারা আশেপাশে ছিল আম্মা জানকে বলতেছে, আম্মা জান, এটা আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায়িক কাফেলা, আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায়িক কাফেলা শাম থেকে এসেছে, সিরিয়া থেকে। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আগামী সপ্তাহে শাম নিয়ে আলোচনা করব। গত শনিবারে শাম স্বাধীন হয়েছে, 54 বছরের স্বৈর শাসনের খতম হয়েছে। আমাদের দেশে তো মাত্র 16 বছরে আল্লাহ শেষ করে দিয়েছেন, ওই দেশে 54 বছর পরে সিরিয়া স্বাধীন হয়েছে, শাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমাদের শামে বরকত দান করুন। নবীজি শামকে বলেছেন আমাদের শাম, আমাদের সিরিয়া। নবীজি বলতেছেন আল্লাহ আমাদের সিরিয়ায় বরকত দান করেন। আব্দুর রহমান ওই সিরিয়াতে আল্লাহর নবী ব্যবসা করতে গিয়েছিলেন, শাম দেশে ছোটবেলা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়িক কাফেলা মদিনাতে এসেছে। এটা ছিল বর্তমান জামানায় যে বিভিন্ন ধরনের শপিং মল বের হয়েছে, এক দোকানে সব কিছু পাওয়া যায়। স্বপ্ন আমাদের সাহেব পাড়ায় আছে, বুকস গার্ডেনের পাশে আছে, এক দোকানে সব। এই কান্দাপাড়াতেও আছে মেট্রো সুপার শপ, এরকম সুপার শপের মতো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সুপার শপ এসেছে শাম থেকে মদিনায়, সব পাওয়া যায়। ওয়াকানাত 700 বাঈর, বর্তমান জামানার যে 5 টনি ট্রাক আছে, মিনি ট্রাক, এরকম এক ট্রাকে একটা উট বুঝাই সামান জায়গা হয়। 700 উট বুঝাই সম্পন্ন ট্রাক এসেছে, 700 উট বুঝাই সম্পন্ন মাল এসেছে। বর্তমান জামানার হিসাব অনুযায়ী 700টা ট্রাক। কয়টা ট্রাক? সিরিয়াল দিয়া সানার পাশ থেকে দাঁড় করেন, যাত্রাবাড়ি পাস হয়ে যাবে 700টা ট্রাকে। এত মাল, এত মাল, একজন সাহাবীর মালিকানা, একজন সাহাবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্দুর রহমান ইবনে আউফের এত মাল না? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এজন্য তো আমি নবীজিকে বলতে শুনেছি, লাকাদ রাআইতু আব্দুর রহমান ইয়াদখুলুল জান্নাতা হাবওয়া, আমি স্বপ্নে দেখেছি আমার আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে যে প্রবেশ করতেছে, সোজা হয়ে প্রবেশ করতে পারতেছে না। সম্পদ অনেক বেশি, সম্পদের হিসাব দিতে 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 হাসরের ময়দানে ক্লান্ত হয়ে গেছে। হাসরের ময়দানে ক্লান্ত হওয়ার কারণে আর সোজা দাঁড়াইয়া বেহেশতে যেতে পারতেছে না, হামাগুড়ি দিয়ে দিয়ে বেহেশতে যাচ্ছে। হামাগুড়ি, সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না। হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, ইয়াবলুগু ফুকারা উম্মতি আল জান্নাতা ক্বাবলা আল আগনিয়া বি500 আম, আমার উম্মতের গরিব যারা গরিব, তারা বড় লোকদের 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর আগে? 500 বছর আগে। এই জন্য তো আমাদের কারো গরিব থাকতে মনে চায় না, আগে জান্নাতে যেতে মন চায় না, সবাই ধনী হয়ে যেতে চাই, হালালে হোক আর হারামে হোক, সুদ আইনা হইলেও জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সুদ এনে জান্নাতে যেতে চাই না, সুদ এনে জাহান্নাম কামাই করতে চাই, সুদ আইনাও ধনী হইতে চাই, সুদের কারণে জাহান্নামে যেতে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। উনি সাহাবী হালাল তরিকায় ব্যবসা করে এত মালের মালিক হয়েছেন, মালের হিসাব দিতে দিতে হাসরের ময়দানে ক্লান্ত হয়ে গেছেন, হামাগুড়ি দিয়ে বেহেশতে যাচ্ছেন। নবীজি বলতেছেন আমি স্বপ্নে দেখেছি। ফাবালাগা যালিকা আব্দুর রহমান, আম্মা জান আয়েশা তো ঘরে বসে এই কথা বলছেন। এটা আস্তে আস্তে খবর ছড়াইতে ছড়াইতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কানে চলে গেছে যে ও তোমার এত সম্পদ। আল্লাহর নবী বলেছেন, আম্মা জান আয়েশা শুনেছেন যে তুমি সম্পদের হিসাব দিতে 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 হাসরের ময়দানে ক্লান্ত হইয়া হামাগুড়ি দিয়া বেহেশতে যাবে। একথা শুনে আব্দুর রহমান ইবনে
আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইন ইসতাতা'তু লা আদখুলান্নাহা কাইমা, আমার চেষ্টা করা উচিত যেন হামাগুড়ি দিয়ে বেহেশতে যেতে না হয়, আমি যেন সোজা দাঁড়িয়ে বেহেশতে যেতে পারি। এই কথা বলে ফাজালা বিআহমালিহা ওয়াকদা বিহা ফি সাবিলিল্লাহ, 1 সেকেন্ডে 700 ট্রাক বোঝাই করে সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কত সম্পদ, 700টা ট্রাকে জায়গা হয়, সব একসাথে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বলেন তো, ঘটনা বুঝে থাকলে সাহাবায়ে কেরাম মাল আটকে রেখেছেন না দান করেছেন? ইসলামের যখন প্রয়োজন দান করেছেন। শেষ একটা হাদিস বলি 1 মিনিটে, তারপরে কথা বলতেছি। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে কয়েকবার জান্নাত কিনেছেন। কয়েকবার কি কিনেছেন? জান্নাত কিনেছেন। 2 বারের কথা এক হাদিসে আছে, এক হাদিসে 2 বারের কথা। ইশতারা উসমানুল জান্নাতা মাররাতাইন, আরো কয়েকবার বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা উনি জান্নাত কিনেছেন। এর মধ্যে একটা হলো, আপনারা যারা গেছেন মদিনা পাকে, মদিনা শরীফের মসজিদটা 2 ভাগ। একটা হলো বর্তমান সৌদি সরকার করেছে বিরাট বড় অংশ, এর আগে দক্ষিণ পাশে ছোট্ট একটা মসজিদ, ওখানেই আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার, ওখানেই হলো রিয়াজুল জান্নাহ। ওখান থেকেই মসজিদে নববীতে এখনো জামাতের নামাজ ইমামতি করা হয়। এই অংশটুকু এখন একটু বড় হয়েছে, আল্লাহর নবীর জামানায় আর একটু ছোট ছিল। নবীজি যখন প্রথম মসজিদে নববীতে গেলেন, মদিনা শরীফে গেলেন, মসজিদ যেটা বানাইছেন এটা শুধু রিয়াজুল জান্নাহর অংশটা ছিল। তার পাশে যখন আরেকটু বড় করা হবে, এই জায়গার মালিকরে নবীজি বললেন, জায়গাটা দিয়ে দাও, লাকা বিহা বাইতুন ফিল জান্নাহ, জায়গাটা আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে বিরাট বড় বালাখানা তৈরি করে দিবেন। সাহাবা দেন নাই, গরীব মানুষ দেন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে গিয়ে বলেছেন, অমিয়া এই ছোট্ট জায়গাটা তুমি আমাকে দিয়ে দাও, লাকা বিহা আশারাতু আলাফি দারাহিম, এর বিনিময়ে আমি উসমান তোমাকে 10,000 দিরহাম দান করব, 10,000 দিরহাম তোমার মূল্য দিব। বর্তমান জামানার হিসাবে 10,000 দিরহাম মানে কয়েক কোটি টাকা। ছোট্ট একটা জায়গা কয়েক কোটি টাকা পাইলে কেনা দিয়ে দিছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গাটা কিনেছি 10,000 দিরহামে, এখন আপনি আমার থেকে কিনে নেন। কিসের বিনিময়ে? হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকে বলছেন, তুমি যদি জায়গাটা আমাকে দিয়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে একটা বালাখানা বানায়া দিবেন, একটা বিরাট বড় ঘর বানায়া দিবেন, ওই ঘরটা আপনি আমাকে দিয়ে দেন। নবীজি বলেন, হ্যাঁ উসমান দিয়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দিবেন। সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর নির্মাণের জন্য ওই ঘরটা দিয়ে দিয়েছেন, ওই জায়গাটা দিয়ে দিয়েছেন, ওই জায়গাটা দিয়ে দিয়েছেন। বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাতে ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন। এটা যে নবীজি শুধু উসমানের জন্য নিয়েছেন এমন না, নবীজি তো আমাদেরও নবী না, নাকি শুধু উসমানের নবী? আমাদের জন্য কি নবীজির মায়া ছিল না? ছিল। এজন্য নবীজি আমাদেরকে বলে গেছেন, ওসমান মসজিদে নববীর নির্মাণ কাজে শরীক হয়ে জান্নাত কামাই করেছে। তোমাদেরকে আমি বলে যাচ্ছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বিহা বাইতান ফিল জান্নাহ। আমার কোন উম্মত একাকী অথবা সামগ্রিকভাবে যদি মসজিদ নির্মাণ করে, মসজিদের কাজে সহযোগিতা করে, মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ আমার ওই উম্মতের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। নবীজি কত বিচক্ষণ, চিন্তা করেন। নবীজি শব্দ ব্যবহার করেছেন যে এই যে এখানে আমাদের কমিটিরা মসজিদ নির্মাণ করেছেন প্রায় 500 জায়গা। এখন ভাই মাহমুদপুরে 500 জায়গা কিনতে 1,25 লাখ টাকা লাগবে। 1,25 লাখ টাকা আমি পাবো কোথায়? এত বড় মসজিদ বানাবো? নবীজি বলেন, না, এত বড় মসজিদ লাগবে না। ওয়ালাউ কামিফহাসি কাতাদিন, পাখির যে পিঞ্জিরা, পাখির যে বাসা, চড়ুই পাখির বাসা এত বড়, কবুতরের বাসা এত বড়। নবীজি বলেন, কবুতরের বাসা পরিমাণ এত বড় যদি একটা মসজিদ দুনিয়াতে বানায় যেতে পারো, চড়ুই পাখির বাসার মতো এত বড় একটা মসজিদ যদি দুনিয়ায় বানায় যেতে পারো, মসজিদ নির্মাণে যদি সহযোগিতা করে যেতে পারো, বানাল্লাহু লাহু বিহা বাইতান ফিল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। ভাই শুরু করেছিলাম যে ইসলামের প্রয়োজন হবে, যখন দিনের প্রয়োজন হবে তখন মাল আটকে দেওয়া না মাল খরচ করা।